সবাই মনে করে প্রবাসীরা শুধু টাকার মেশিন, টাকা বউভাবে বাপ মাকে সব টাকা পয়সা দিয়ে দিচ্ছে। বেশিরভাগ ফ্যামিলিতে এইগুলো সমস্যা হয়ে থাকে আমাদের। আসসালামু আলাইকুম আমার প্রিয় ফেসবুক বন্ধুরা, সকলে কেমন আছেন? আজকে চলে এলাম একটা পার্কে ঘুরতে। তোকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই দেখবেন। দেখেন চারিদিকে কি রকম দৃশ্য, অনেক সুন্দর দৃশ্য। তো দেখেন এই পার্কে অনেক রকমের গাছগাছালি, আর সৌদি আরবে তো এরকম দৃশ্য খুবই কমই পাওয়া যায়। তাই মাঝে মধ্যে এখানে বেড়াতে আসি আমরা ঘুরতে ঘুরতে। এখানে অনেক মানুষ থাকে, সবাই সাথে একটু বসে টপ টপ করলে ভালো লাগে। আর প্রবাসীর জীবন তো বুঝেনি, প্রবাসী জীবনে কষ্টই বেশি থাকে। আত্মীয় স্বজন, ফ্যামিলি, পরিবার সবাইকে ছেড়ে একা একা থাকতে অনেক কষ্ট হয় সবারই। সব প্রবাসী ভাইদের জন্য আমার দোয়া, ভালোবাসা রইল। সবাই যেন সুখে শান্তিতে থাকে, আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখেন। তো আমার এই কথাগুলা, প্রবাস জীবনে প্রবাসীরা সবাই মনে করে প্রবাসীরা শুধু টাকার মেশিন, টাকা। আর টাকা এক মাস না দিতে পারলে মনে করে ছেলে পাল্টে গেছে, ছেলে হয়তোবা অন্য কারোর সাথে যুক্ত হয়ে গেছে, অন্য কারো লাইনে পড়ে গেছে। আর একটা কথা হচ্ছে, পরিবারের সবাই ভাবে হয়তো ছেলে বউকে সব টাকা পয়সা দিয়ে দিচ্ছে, আর বউ ভাবে বাপ মাকে সব টাকা পয়সা দিয়ে দিচ্ছে। বেশিরভাগ ফ্যামিলিতে এইগুলো সমস্যা হয়ে থাকে আমাদের। তো আমরা প্রবাসী যারা, তারাই জানে কিভাবে চলতে হয় আর কিভাবে চলতেছে, তারা কতটা কষ্টে দিন কাটাচ্ছে, সেটা যারা প্রবাসে আছে তারাই বলতে পারে। তো এই জন্য আমার কথা হচ্ছে, যাদের ছেলে বা সন্তান, স্বামী প্রবাসে থাকে, অবশ্যই তাদেরকে মানসিকভাবে কোনো চাপ দিবেন না। তাদেরকে মানসিক চাপ না দিয়ে ভালো কিছু বুঝিয়ে বলার চেষ্টা করুন। আর তাদেরকে সবসময় কোনো চাপে রাখবেন না, চেষ্টা করবেন যেন তারা ভালো থাকে। আর অনেক প্রবাসী আছে ফ্যামিলির চাপের জন্য তারা অনেক খারাপ কিছু করে বসে, কেউ আত্মহত্যা করে, কেউ মনে করেন ফ্যামিলির চাপে পড়ে স্ট্রোক করে মারা যায়। তো এই জন্য আমি বলবো সব প্রবাসী ফ্যামিলিদেরকে আমি বলবো, সবাই অবশ্যই আপনার ছেলে বা স্বামী বা ভাই যারাই থাকে প্রবাসে, তাদেরকে স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে কথা বললে, প্রবাসীরা শুধু দিতে জানে, প্রবাসীরা শুধু দিতে জানে, নিতে জানে না। তাই প্রবাসীদের কেউ ফ্যামিলির থেকে কেউ বেশি করে চাপ দিবেন না। সবাই যেন ভালোভাবে থাকতে পারে, মানসিকভাবে শান্তিতে থাকতে পারে, এটুকুই। প্রবাসীরা এমনিতেই মনে করেন চারিদিকে অনেক টেনশনে থাকে, আর অসুস্থ হলেও কাজে যেতে হয়, কাজ করতেই হবে, কাজ ছাড়া প্রবাসে বাদ নাই। তাই আমার সবার কাছে বিনীত অনুরোধ, সব প্রবাসী ফ্যামিলিদের কাছে অনুরোধ, যদি আমার ভিডিওটা প্রবাসী ফ্যামিলিদের কাছে যায় তাহলে আমার কথাগুলো অবশ্যই শুনবেন, আর অবশ্যই আমার কথাগুলো মানার একটু চেষ্টা করবেন। তো এই পর্যন্তই আমার কথা ছিল। আর আমি এখানে একটু ঘুরতে এসেছিলাম সারাদিন কাজ শেষে। এখানে ঘুরতে এসে সুন্দর দৃশ্যটা এটাও দেখানোর চেষ্টা করলাম। আমি আর একটু কথা বললাম। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও দোয়া ও শুভকামনা রইল সবার জন্য। আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখেন, সকল প্রবাসী ভাইদেরকে হেফাজতে রাখেন, সহি সালামতে রাখেন। তো সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।